দিন শেষে একজন নারী হিসেবে আপনি শ্বশুরবাড়ির জন্য যাই করেন না কেন কোনো নাম পাবেন না। সো এটা নিয়ে মন খারাপের কিছু নাই। একটু নিজের যত্ন করা উচিত, নিজের খেয়াল করা উচিত। না হলে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু শরীরটা একদম ভেঙে যায়। কারণ আমরা নারী, আমরা সন্তান জন্ম দিই, আমাদের খেয়াল রাখার কেউ নাই। আমরা সংসারের কাজ করি, আমরা স্বামীর সেবা করি, শ্বশুরবাড়ির লোকজনদের সেবা করি, কিন্তু আমাদের সেবা করার জন্য কেউ থাকে না। ছেলেমেয়েরা সেবা করবে সে দূরের আশা, কারণ সবাই বড় হয়ে যার যার জীবনে ব্যস্ত হয়ে যায়। তাই নিজের একটু হলেও যত্ন নেওয়া উচিত, যাতে বৃদ্ধকালে সুন্দরভাবে সুস্থভাবে অন্তত বেঁচে থাকা যায়, কারোর উপর নির্ভর না হয়ে, তাই না? যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। এখানে আজকে গরুর মাংস রান্না করছিলাম, ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করি। আর পুঁইশাক আলু দিয়ে ভাজি করছিলাম। পুঁইশাকটা একটু নষ্ট ছিল আর পরিমাণে অল্প ছিল, তাই একটু আলু অ্যাড করে মিক্স করে ভাজি করছিলাম। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। আসলে দেখেন, কাজের কোনো বিকল্প নাই। মানে কাজ আপনি করবেন, আপনি পারবেন, সেটা যে কাজই হোক না কেন। রান্নাটা প্রথম দিকে একদমই পারতাম না, এখন করতে করতে আলহামদুলিল্লাহ কিছুটা কাজের হাত চলে আসছে। এখানে সিম্পলভাবে এই যে হাতে মাখিয়ে গরু মাংসটা বসিয়ে দিলাম, এটা দেখানোর কিছু নাই। আপনারা হয়তো আমার চেয়ে ভালো পারেন, যেহেতু ভিডিও করি, কাজ করি, দেখাতে হবে তাই দেখাচ্ছি। আমার মনে হয় কি জানেন, আমার থেকে সিনিয়র যারা আছে তারা আরও ভালো ভালো রান্না করে। যাই হোক, তবুও এই তো গরুর মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে সুন্দরভাবে দীর্ঘ সময়, অনেকটা সময় নিয়ে কষিয়ে আলু আর ঝোল অ্যাড করে ফুটিয়ে সুন্দরভাবে সফট করে নামিয়ে নেব, একটু ঝোল রেখে। আসলে দেখেন, গরুর মাংসটা যতটা সফট হয় স্বাদটা কিন্তু ততটাই বেশি হয়। যাই হোক, গরুর মাংসটা রান্নার পাশাপাশি এখানে পুঁইশাকটাও রান্না করে নিব। এই যে ফোড়ন দিয়ে শুকনো মরিচ, কাঁচামরিচ আর রসুন এগুলো দিয়ে শাকটা ভাজি করে নেব। যাই হোক, যারা কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেন, প্লিজ একটু জানাবেন ভালো লাগে কি না, আর কোথাও সমস্যা হয় কি না। এই তো শাকটাকে অনেকটা সুন্দর করে বেছে নিয়ে কেটে কুটে কিছুটা সময় পানিতে ভিজিয়ে রাখি, যাতে ধুলাবালি থাকলে সেগুলো পড়ে যায় এতে করে। কারণ আমরা যেহেতু বাসা বাড়িতে থাকা হয়, পুকুরের পানিতে ধোয়া আর ট্যাপের পানিতে ধোয়া কিন্তু আকাশ পাতাল পার্থক্য। যাই হোক, তবু চেষ্টা করি সব পরিবেশে মানিয়ে চলার জন্য। যেটা বলছিলাম, দেখেন দিন শেষে আমরা নারী, আমাদের যত্ন করার জন্য কিন্তু কেউ থাকে না। নিজের যত্ন নিজেকেই করে নিতে হয়। কাউকে দোষারোপ না করে, কারোর উপর নির্ভরশীল না হয়ে একটু হলেও নিজের শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করা উচিত, যাতে শেষ বয়সে অন্তত মৃত্যুর আগ পর্যন্ত নিজের হাতে কাজ করে চলে ফিরে দুনিয়া থেকে বিদায় নেওয়া যায়। আর আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা উচিত, যেন আল্লাহ তাআলা আমিও আমার পরিবার সহ সকলকে ভালো রাখে। এই তো কি বলবো, ভিডিওতে যতটুকু সম্ভব চেষ্টা করি ভালো ভালো কথাগুলো বলার জন্য আপনাদের জন্য।